কারণ আজকে দিনটা চলে গেছে, তো এটা আমার লাইফ টাইম থেকে একটা দিন মাইনাস হয়ে গেছে। কিয়ামত আমার জন্য একদিন সামনে চলে আসছে, কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে, এটাই বাস্তবতা। তো আমাদের ইংরেজির একটা প্রবাদ আছে, ম্যান ইজ মর্টেল, অর্থাৎ মানুষ মাত্র মরণশীল। এটা হচ্ছে ইংরেজদের ইহুদিন আসারাদের প্রবাদ বাক্য। এটা আসলে শুধু মানুষ মাত্র মরণশীল নয়, প্রাণী মাত্রই মরণশীল, অর্থাৎ যার প্রাণ আছে তার মৃত্যু আছেই। যার প্রাণ আছে তার মৃত্যু আছেই, সেটা মানুষ হোক, শিবডা হোক, মৌমাছি হোক, যাই হোক না কেন। গাছপালারও তো প্রাণ আছে, গাছপালাকে প্রাণী বলা হয় না, উদ্ভিদ বলা হয়। যেটা মাটি ভেদ করে জন্মায় ওটাকে উদ্ভিদ বলা হয়। যেটা ডিম থেকে কিংবা মায়ের গর্ভে থেকে জন্ম হয় ওটাকে প্রাণী বলা হয়, পশু প্রাণী। মানুষ আসলে আমরা যাদেরকে মানুষের সুরতে দেখতেছি এগুলো সবাই মানুষ না। মানুষ তাকে বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে। মনুষ্যত্ব বোধ কখন আসবে? যখন মানুষের পেট থেকে জন্ম নেওয়া আদম সন্তানগুলোকে, দুই পালা প্রাণীটাকে দিনী আলেম দেওয়া হবে, আলেম বানানো হবে, তখন তার মধ্যে মনুষ্যত্ব বোধ আসবে, তখন সে মানুষ হতে পারবে, তখন সে মুসলমান হতে পারবে। মুসলমান হওয়ার জন্য প্রথম তাকে মানুষ হতে হবে, তারপর সে মুসলমান হতে পারবে। একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আজকের মূল বক্তব্যের মূল বিষয় হলো একটা বিষয়, আপনারা হয়তো কখনো এগুলো অ্যানালাইসিস করেন না। সাধারণত যে ছোটবেলা থেকে জীবনে কত লক্ষ লক্ষ আওয়াজ নসিহত শুনছি, হাজার 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 বক্তা, কিন্তু এই বিষয়গুলো এভাবে জোরালোভাবে বক্তব্য দেয় না। কেন দেয় না ওটা ওয়াল্লাহি আল্লাহ বালা জানে। আমি কেন দিতেছি, আমাকে আল্লাহ পাক দেওয়া তৌফিক দিয়েছে, এই জন্য দিতে পাইতেছি। এখানে আমার অহংকার করার কিছু নাই। আল্লাহ পাকের রহমতের আমার উপর। একটা বিষয় আপনারা জানেন না হয়তো, মানে আংশিক শুনেছেন, যে একজন আদম সন্তানকে দাফন করার পরে 3টা প্রশ্ন করা হবে, অন্য হাদিসে 2টা, অন্য হাদিসে 4টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3D ফুটেজ সামনে ভিডিও ফুটেজের মতো আনি, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে যে উনি কে। যে উম্মতে মুহাম্মদ সে প্রশ্নের জবাব দিতে পারবে, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাকে আরেকটা প্রশ্ন করো, তুমি এগুলো কোথায় থেকে শিখেছ? মুহাদ্দিসগণ ওই হাদিসে তাকিকে বলেছেন যে 4র্থ প্রশ্নের উত্তর না দিতে পারবে, যে বলবে আমি শুনে আমল করেছি, এই জন্য আমি শুনছি মানুষের কাছ থেকে, মানুষ বলতো এভাবে এরকম, এই জন্য বলতে পেরেছি, তাকে ডান্ডার বাড়ি দেওয়া শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ওয়াল্লাহি আলেম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাইরেক্ট বলেন নাই, হাদিসে আসছে, মানে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, তাকে আরেকটা প্রশ্ন করা হবে। কিন্তু মুহাদ্দিসগণ হাদিসে তাহকিক যারা করেছেন, বড় বড় আলেমগণ, যারা হাদিসের বিশারক, যারা আল্লাহর কালাম পরিপূর্ণভাবে বুঝে, তারা বলেছেন যারা 4র্থ প্রশ্নের উত্তর না দিতে হবে তার কবর আযাব শুরু হয়ে যাবে। তো আমার তাহকিকে এটা হয় না যে সবার জন্য সুযোগ সম্ভব না। এটা সবাই 100 মিয়াফিল মিয়া আলেম হবে, আল্লাহর কালাম আল্লাহর আলেম হবে, সবার জন্য সুযোগ নাই। সুযোগ কেন নাই? ওই পরিবারের সিলসিলার কারণে, পারিবারিক একটা সিস্টেমের কারণে সুযোগ নাই সবার পক্ষে। আমি তো আজকে বিগত টানা 6 বছর টানা চেষ্টা করতেছি, এখনো পরিপূর্ণ হইতে পারতেছি না। ফ্যাটের দায়ে কাজ করা লাগে, একটা কোরআন মাঝে উল্টেছি, একটা হাদিসের কিতাব উল্টেছি, হুট করে একটা কাস্টমার চলে আসছে, দোকানে চলে আসে, কিছু করার নাই। কারণ আমি একজন ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করার জন্য বলেছেন ওইভাবে করে যাই দিয়েছি আমি ব্যবসা। তো মূল প্রশ্ন হলো, আমার মূল বিষয় হলো, প্রত্যেক আদম সন্তানের রুটা দেহ থেকে বের হওয়ার পরে তার জবান অটোমেটিক আরবি হয়ে যাবে, সেটা মানুষ হোক কিংবা পশু পাখি হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যে দেশের মানুষ হোক না কেন, আদম সন্তান হোক না কেন, রুটা দেহতে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক কোন বলবে হয়ে গেছে। কারণ আল্লাহ পাক কোন বলতে দেরি হয়, হইতে দেরি, ফায়াকুন হইতে দেরি হয় না কোনো কিছু। কোন বলতে মনে করে সেকেন্ড লাগছে, আর হইতে ন্যানো সেকেন্ড লাগে। ন্যানো সেকেন্ড লিখতে 0.0 কয়টা দেওয়া লাগে, এটা
দেখে নেবেন, সময় কম। তো প্রত্যেক আদম রুটা কবরে যাওয়ার পরে বলে এটা কোথায় ফেলে তুই কি কবরে যায় দেখছিস নাকি? অনেক ফেরকাবাজ ফেরদামাজ অনেক জাহেল এরকম কিছু বলতে পারে, ফেরকাবাজি করবে আমার কথা নিয়ে, এটা জবাব আমি দিতেছি। কবরে 3টা প্রশ্ন করা হবে, সবাই জানে, সকল আদম সন্তান জানে, এটা শুধু মুসলমান না, ইহুদি খ্রিস্টানরা জানে। প্রশ্নগুলো কি বাংলা করা হবে, নাকি চাইনিজ ভাষা করা হবে, নাকি ইংরেজিতে করা হবে, নাকি ফুর্তু ভাষা করা হবে, নাকি তুর্কিশ ভাষা করা হবে, কোন ভাষায়? আল্লাহর কালাম কি? আল্লাহ পাক পৃথিবীর সব ভাষা জানেন, পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষা জানেন, পশু পাখির ভাষা জানেন, সব ভাষা জানেন আল্লাহ পাক, কারণ আল্লাহ পাক স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি, সব ভাষা জানেন। কিন্তু আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের ভাষা হলো, ল্যাঙ্গুয়েজ হলো, জবান হলো, লগা হলো আরবি। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি, সকল সাহাবীদের ভাষা আরবি, সকল আরব স্টেটের 6,000-7,000 সকল সবার ভাষা আরবি। আঞ্চলিক অঞ্চলভেদে কিছু তারতম্য থাকে। আল্লাহ পাকের ভাষা সব ভাষা পছন্দ, সব ভাষা আল্লাহ পাকের ভাষা, সৃষ্টি ভাষা, শিখানো ভাষা, সব ভাষাই। তবে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের ভাষা হচ্ছে আরবি, এই জন্য কবরের ভাষা আলমে বরজাকের ভাষা হয়ে যাবে আরবি, হলো আরবি। প্রমাণ মান রাব্বুকা, এটা কি? মান রাব্বুকা, মিন রাব্বুকা, তোমার রবকে। এটা কি আরবি না চাইনিজ ভাষা না বাংলা ভাষা? অবশ্যই আরবি। আমরা অনুবাদে না করতেছি, আমরা যে জানে। অমা দিনুকা, ওয়া মা দিনুকা, মা মানে কি? আবার মা মানে আবার না হয়, আবার শব্দের আগে পরে কি শব্দ আছে এটার পরিপ্রেক্ষিতে অর্থগুলো ভিন্ন হয়। অমা দিনুকা, তোমার দিনকে কি? অমান নাবি ইউকা, ওয়ামেন নাবি, ওয়ামান ওয়ামিন নাবি ইউকা, তোমার নবীকে, রাসূলকে। প্রশ্নগুলো কীভাবে কোন ভাষায় করা হয়েছে? আরবি ভাষায়। আমাদের জবাব আমরা কি তখন আরবি ভাষায় প্রশ্ন করা? প্রশ্ন দুনিয়ার ক্ষেত্রে দেখুন না, আপনি বাংলা পরীক্ষা দিতে গেছেন, ওখানে প্রশ্ন করা হয় বাংলা। ইংরেজি পরীক্ষা দিতে গেছেন, ওখানে প্রশ্ন করা হয় ইংরেজি। অঙ্ক পরীক্ষা দিয়ে ওখানে প্রশ্ন করা হয় অঙ্ক, না? আরবি পরীক্ষা দিতে গেলে তারা মাদ্রাসা, তাদের কোরআন আছে, বিভিন্ন আরবি বিভিন্ন সাবজেক্ট আছে, আরবি ভাষায় প্রশ্ন করা হয়। তো কবরে যদি আরবি ভাষায় প্রশ্ন করা হয়, তাহলে উত্তর জবাব অবশ্যই আরবি ভাষায় দিতে হবে। রাব্বি আল্লাহ, দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আরবি ভাষায় দিতে হবে। এখন আমরা যদি দুনিয়াতে আরবি ভাষা না জানি, না বুঝি, ওখানে কবরে গেলে কীভাবে আরবিতে জবাব দিব? কারণ ওখানে তো জবান অটোমেটিক আরবি, রুতা দেহেতে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কোন বলছে ফায়কুন হয়ে গেছে, আরবি কনভার্ট হয়ে গেছে জবান অটোমেটিকলি, এটা মেমোরিতে সেট হয়ে গেছে। প্রত্যেক প্রাণীর, প্রত্যেক হাইওয়ান জানোয়ারের, পশু পাখির আলাদা আলাদা জবান আছে, এগুলা আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মেমোরি তার ব্রেনে সেট করে দিছে, ওরা ওগুলা কমিউনিকেশন করে ভাবে। আপনারা শুনতেছেন আওয়াজ, পাখি কিচির মিচির, কিন্তু ওরা কথা বলতেছে, ওরা মেসেজ আদান প্রদান করতেছে, ভাবের আদান প্রদান করতেছে। ওদের ভাষাগুলো সুলাইমান আলাইহিস সালামের বুঝতেন। এই সৃষ্টি জগতে এমন কোনো কিছু না যেটা ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন না। আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন একমাত্র সুলাইমান আলাইহিস সালামকে। সকল মানবজাতির সকল পশু পাখির কীট পতঙ্গের ফিফটির ভাষা পর্যন্ত বুঝতেন। সূরা নাহাল পড়ুন, পুরা ঘটনা লেখা আছে। সুলাইমান আলাইহিস সালাম আর ফিফটির কথোপকথন পুরা ঘটনা লেখা আছে সূরা নাহালে। দেখেন, আমার মূল ফ্যাক্ট হলো, আপনি পরীক্ষার হলে গেছেন, যে সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য গেছেন, যেদিন ওই ভাষায় পরীক্ষা প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন হলো, আপনি তো প্রশ্নটা বুঝতে পারতেছেন। আপনি যেহেতু বাঙালি, বাংলা ভাষা পড়তে পারেন, লিখতে পারেন, মোটামুটি সবাই পারে এখন বর্তমানে। আপনি প্রশ্ন পড়তে পারতেছেন এখন, কিন্তু আপনি কিন্তু সারা বছর পড়ালেখা করেন নাই, আপনি উত্তর লিখতে পারবেন না। এখন রুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক যেহেতু অটোমেটিকলি কুদরতিভাবে কোন বলছে ফায়কুন হয়ে গেছে, আমার জবান আরবি হয়ে গেছে, আমি প্রশ্ন বুঝতে পারতেছি। কিন্তু আমি যদি কবরে যাওয়ার আগে যদি সুন্নাহ মোতাবেক না চলি, কোরআন সুন্নাহ মেনে না চলি, আল্লাহ পাকের আদেশ নিষেধ না মানি চলি, অর্থাৎ মানে পরীক্ষার্থী নেয় 20 বছর, 30 বছর, 50 বছর, 70, 80 বছর হায়াত পেয়েছি,
আমি আমার এই হায়াতটা যদি সুন্নাহ মোতাবেক পরিচালনা না করি, কোরআন হাদিসের অনুসরণ না করি, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে না চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী, কথার মধ্যে কথাটা বুঝে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে না চলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নিয়ম অনুযায়ী, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা, আমি সাক্ষ্য দিছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রাসূল। এটা অনুবাদ হচ্ছে, কিন্তু ব্যাখ্যা এটা না, ব্যাখ্যা অনেক ব্যয়বহুল। ব্যাখ্যা হলো, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া ব্যতীত ইবাদতের উপযুক্ত আসমান জমিনে আর কোনো মাবুদ নাই, আল্লাহর সমকক্ষ সমতুল্য আসমান জমিনে আর কোনো কিছুই নাই, এবং আমি আল্লাহ পাকের সকল আদেশ হিসেবে যা জীবনে যা কিছু করবো সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী অনুসরণ করে, প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী অনুসরণ করব, পালন করব। এটা এই স্বীকৃতি দেওয়া এখানে কালিমার মধ্যে, এই স্বীকৃতি দিতেছি আমি। অনুবাদ আর তাহকিক তাফসীরের মধ্যে পার্থক্য আছে। এখানে মূল স্বীকৃতি হচ্ছে, এখন আমরা তো কালিমা তাইয়্যিবা সবাই মুখস্থ পারি, অর্থ পারি, কিন্তু আসলে কি আমরা যে কালিমা তাইয়্যিবার মধ্যে যে স্বীকৃতি দিয়েছি, যে ওয়াদা করেছি আল্লাহর সাথে, এটা কি পালন করতেছি না? আমরা কি নামাজ পড়তেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুর কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমরা কি হাদিসটা অনুসরণ করতেছি, মানতেছি না? আমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, এগুলা কি সুন্নাহ মোতাবেক করতেছি আমরা, নাকি নিজের মন করার মতো বাপ-দাদার নিয়ম, বাপ-দাদার ধর্ম অনুসারে অনুসরণ করতেছি? আমরা কোনটা? আমরা সুন্নাহ মোতাবেক করতেছি না, অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পালন করতেছি না। বর্তমান যুগের বেশিরভাগ মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পালন করে না। ইসলাম ধর্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। কোনো মাযহাবে ইমাম আবু হানিফার ধর্ম না, ইমাম শাফির ধর্ম না, ইমাম মালিকের ধর্ম নয়। ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের একমাত্র ধর্ম, মনোনীত দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। যারা মাযহাব নিয়ে ফেরকাবাজি ফিতনাবাজি করে ঠেলাঠেলি, সবগুলো ৭২ দলের অন্তর্ভুক্ত। আল্লাহর কসম করে বলতেছি আমি, যে আদম সন্তান মাযহাব নিয়ে ফেরকাবাজি ফিতনাবাজি ঠেলাঠেলি করবে, সব সেই ৭২ দলের, জাহান্নামী ৭২ দলের অন্তর্ভুক্ত। যেটা রাসূল সাল্লাল্লাহু আমার উম্মতের মধ্যে ৭৩টা দলের বিভক্ত হয়ে যাবে। এক দল, শুধুমাত্র এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। এবং ৭২ দল কারা অন্তর্ভুক্ত? কারা? যে মাযহাব নিয়ে ফেরকাবাজি ফিতনাবাজি করবে, ঠেলাঠেলি করবে, যে বলবে আমি আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নি, আহলে সুন্নি, যে এগুলো নিয়ে ফেরকাবাজি ফিতনা, সেই ৭২ দলের অন্তর্ভুক্ত। তোমরা জানলেও সত্য, না জানলেও সত্য, না জানলেও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য, এটা সেই ৭২ দলের অন্তর্ভুক্ত। এক দলের অন্তর্ভুক্তকে যে বলবে আমি আল্লাহ পাকের সকল আদেশ মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী, সেই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী, নিয়ম কোথায় পাবো আমরা? হাদিসের মাধ্যমে। হাদিস কোথায় পাবো? মাযহাবের নামে যে কিতাবগুলো আছে, ওই কিতাবের মাধ্যমে। মাযহাব বলতে কি? আলেমগণ, প্রসিদ্ধ ৬ জন আলেম, তারা বলে না মাযহাব। মাযহাব শব্দের অর্থ হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের ভাষায় মত। হ্যাঁ, এটা সত্য, এটা সঠিক অর্থ। এটা মাযহাব শব্দের কয়েকটা অর্থ আছে। মাযহাব শব্দের মৌলিক অর্থ হচ্ছে, একটা অর্থ, প্রথম অর্থ হলো মত। মাযহাব শব্দের মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ হলো সহিহ হাদিসের সংগ্রহ, সংকলন মাত্র। এখন ধর্ম ব্যবসায়ীরা মাযহাব শব্দের অর্থ মাযহাব মানে মত, শুধুমাত্র এটা মানে, এটা জানে, এটা মানে, ওটা জানে না। ওই মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ মাযহাবের শব্দের মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ, যেটা কোরআন সহিহ হাদিসের সংগ্রহ, সংকলন মাত্র। তা কোরআনের মাধ্যমে, কোরআনের মধ্যে ঢুকতে হলে হাদিস লাগবে, হাদিসের মধ্যে ঢুকতে হলে মাযহাব লাগবে। মাযহাব অনুসরণ করা নয়, মাযহাবের মাধ্যমে হাদিসের ভিতর ঢুকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোনো মাযহাব বাতিল নয়। প্রসিদ্ধ ৬টি মাযহাব অনেকগুলো আছে, কিন্তু প্রসিদ্ধ মাযহাব ৬টি, কোনোটাই বাতিল নয়, সবগুলাই হক। সকল আলেম ছিলেন হক, সবাই ছিলেন 100% মিয়াফিল মিয়া। তাদের ঈমান আকীদা ছিল সাহাবীদের ন্যায়। তারা একজনও ধর্ম ব্যবসায়ী ছিলেন না, সবাই প্রকৃত আল্লাহর কালাম জাননেওয়ালা, মাননেওয়ালা আলেম ছিলেন। আবু জাহেল ছিলেন না, আবু জাহেল আল্লাহর কালাম মানতো না, এই জন্য আবু জাহেল
আবু জাহেল আলেম ছিল, আল্লাহর কালাম জাননেওয়ালা আলেম ছিল, কিন্তু আবু জাহেল সে মূর্খ, না মানার কারণে তার লকব দিয়েছেন আবু জাহেল, মূর্খের বাবা। তার পূর্বের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীদের সর্দার, জ্ঞানীদের লিডার, জ্ঞানীদের ওস্তাদ। কিন্তু জানে না মানে আল্লাহর কালাম জানে, জানে বুঝে, কিন্তু না মানার কারণে তার লকব এসেছে, নাম পরিবর্তন হয়ে গেছে আবু জাহেল। ওই আবু জাহেল মার্কে আলেম পৃথিবীতে এখন মিলিয়ন মিলিয়ন। আমি আলেম এটা বলতেছি না, আমি একটু আলেমে আলেম। তবে আমার কোনো একটা কথা আল্লাহ পাক আমাকে আজ পর্যন্ত বলায় নাই আমাকে দিয়ে যে আমার কোনো একটা কথা নিয়ে বিরোধ করবে, কেউ করতে পারবে ইনশাআল্লাহ, পারবে না। কোনো একটা কথা নিয়ে ফেরকাবাজি করতে পারে না, করবে যারা ধর্মের ব্যবসায়ী, আলেম নামের জাহেল, মানুষ সুরতি বাতিল শয়তান, তারা ফেরকাবাজি করবে আমার কথাগুলো নিয়ে। কারণ শরীরে যার শরীরে অ্যালার্জি আছে তারা তো গরু গোস্ত খাইলে চুলকানি শুরু হবে, চিংড়ি মাছ খাইলে চুলকানি শুরু হয় ভাই। চিংড়ি মাছ গরু গোস্তের মধ্যে তো চুলকানি নাই, চুলকানি থাকে, অ্যালার্জি থাকে শরীরের মধ্যে। যার শরীরে এগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছে তারও তো এগুলো খাইলে চুলকানি হবে। এবং যার শরীরে সুন্নাহের রেজিস্ট্রেশন হয়েছে তার শরীরে জ্বালা শুরু হবে সুন্নার কথা শুনলে। তো আমার মূল উদ্দেশ্য ছিল কবরে আলমে বারজাকের ভাষা হলো আরবি। আরবি এখন আল্লাহ পাক যা প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিতে পারবো কখন, যখন আমার 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 সংক্ষিপ্ত জীবনী, দুনিয়াবী জীবনীটা আমি, আমার লাইফ টাইমটা আমি সুন্নাহ মোতাবেক পরিচালনা করব। আমি পানি খেলাম, পানি বিসমিল্লাহ, এটা সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাহ মানলে শুধু নেকি না, সুন্নার ফজিলত সম্পর্কে আদম সন্তান জানে না। রাসূল সাল্লাল্লাহু যতগুলো সুন্নাহ আছে, সুন্নাহ মানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত নিয়ম। সুন্নাহের ফজিলত যদি আদম সন্তান জানতো, সে যে ধর্মের হোক না কেন, ওই সুন্নাহ কখনো শেষ আসবে না, সুন্নাহের ফজিলত যদি কেউ জানে। তবে আমাকে আল্লাহ পাক এলেম দিয়েছে, হিকমত দিয়েছে, হাজার হাজার সুন্নাহ, যতগুলো সুন্নাহ সম্বন্ধে আমি জানি, প্রত্যেকটা সুন্নাহের সাইন্টিফিক ব্যাখ্যা, ফজিলত ব্যাখ্যা করার এলেম আল্লাহ পাক আমাকে দিয়েছে। এটা আল্লাহ পাকের রহমত আমার উপর। নিজেকে প্রমোট করার জন্য বলতেছি না, ফালতেছি না, কিন্তু সময়ের অভাবে, সময়ের কারণে ফেরত দেয়, আমি এগুলো ব্যাখ্যা দিতে সময় পাই না। আজকে আমার মূল উদ্দেশ্য ছিল কবর। একদম পরীক্ষাতে যে এরকম সারা বছর পড়ালেখা না করলে পরীক্ষার হলে প্রশ্ন পড়তে পারতেছে, বুঝতে পারে, কিন্তু উত্তর লিখতে পারবে না। একজন আদম সন্তান দুনিয়ার জীবনে যদি সে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা না করে, তাহলে সে কবরের প্রশ্ন জবাব দিতে পারবে না। যার কবর হলো আগে আলমে বারজাকের প্রথম গাঁটি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলে এত কাদা কাটতেন, জাহান্নামের আযাবের কথা শুনলে এত কাটতেন না। হাদিস, এটা আমার কথা না, সহি হাদিস, সনদ মত সব সহি। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা কথা বলছেন তখনও কাটতেন না, কিন্তু কবরের সামনে গেলে এত কাদা কাটতেন। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা সনদ হাদাসানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এই হাদিসটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, যে এখানে পার হয়ে যাবে সে ফত সবগুলোতে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জন্য সব দরজা আহসান করে দিবা, যে এখানে ধরা খাই যাবে সে সবগুলোতে ধরা খাই যাবে। সংক্ষিপ্ত আমি সারাংশ বলছি আমার হাদিসের, পরিপূর্ণ ব্যাখ্যা দিতে অনেক সময় লাগবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দিয়ে গেলেই এত কাদা কাটতেন, কাটতে দাড়ি মোবারে ভিজে চোখের পানি টলটা পানির মতো, বৃষ্টির পানির মতো জোরে জোরে পড়তেন, এরকমভাবে কাটতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কেন? প্রমাণ, কবর হলো আখিরাতের প্রথম গাঁটি, যে কবরে ধরা খাই যাবে সব গাঁটিতে সে ধরা খাই যাবে। একজন প্রমাণ, এয়ারপোর্টে যারা ঢুকছেন তারা করতে পারবেন। একজন প্রবাসী এয়ারপোর্টে ঢুকার পরে প্রথম ঢুকতে একটা স্ক্যানার মেশিনে ওটার ভিতর দিয়ে ফাঁস হওয়া লাগে। ওখানে যদি টিক করে আওয়াজ করে, ওখানে যদি আপনি আটকে যান, আপনার জন্য পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। হয়তো পার হইতে পারবেন, কিন্তু কঠিন হয়ে যাবে, আপনার অনেক জবাবদিহিতে করতে হবে। হয়তো অবৈধ কিছু পাইলে জেল হবে আপনার, কিন্তু অবৈধ কিছু না পাইলে আপনাকে ওখানে যদি আটকে যান কোনো কারণে, কোনো এয়ারপোর্টে কোনো
বিধান লঙ্ঘন করার কারণে, আইন লঙ্ঘন করার কারণে, তাহলে আপনাকে অনেক 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 সময় ওখানে আটকা রাখবে, দাঁড় করা রাখবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আপনাকে জবাবদিহি করতে হবে, তারপরে যাইতে হবে আপনি বোর্ডিং পাসের জন্য। প্রথমে আপনার প্রথম ঢুকতে যে স্ক্যান ওখানে ওটা পাস হতে হবে, আপনাকে স্ক্যান করবে, আপনার গাড়িটা স্ক্যান করবে। কবরও সেম একই অবস্থা। আপনি যদি প্রথম ঢুকতে যদি আপনি অটোমেটিকলি ফাঁস হয়ে যান সহজে, তাহলে সবগুলো অটো ফাঁস হয়ে যাবে, অটো ফাঁস সহজ একেবারে, কোথাও আটকাবেন না আপনি। আর সেম কবর হচ্ছে কবর হাসর, কবর আলমে বরজাগের কয়েকটা ধাপ: কবর, পুনরুত্থান, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম। যে কবরে আটকে যাবে, অন্যগুলোতে সে হয়তো আল্লাহ পাকের যদি ঈমান থাকে, যদি মানুষের হক নষ্ট না করে, যদি শিরিক না করে, মানুষের হক নষ্ট না করে, তাহলে অথবা আল্লাহ পাক চাইলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসির, তার জন্য অন্যগুলো হিসাব সহজ করে দিতে পারে, কিন্তু কবরে তাকে শাস্তি পেতে হবে, কিয়ামত পর্যন্ত শাস্তি হবে, তার সম্ভাবনা খুব বেশি। কিন্তু অন্যগুলোতে তার একটু কষ্ট হবে, কষ্ট হবে, হয়তো বা তাকে জাহান্নামে কাটাতে হবে কিছু সময়। যদি ঈমান থাকে আর কি, ঈমান যার ঈমান নাই তার কোনো ন্যাক আমল নাই, বদ আমল কিন্তু ঠিকই আছে ভাই। তার মানে ন্যাক আমল তো যেহেতু নাই, বদ আমলও তো নাই, লেখা হবে না ভাই। শয়তানি ফেরকার মধ্যে ঢুকিয়ে পড়িও না কেউ। যার ঈমান নাই তার ন্যাক আমল নাই, কিন্তু বদ আমল ঠিকই আছে ভাই, বদ আমল ঠিকই লেখা হবে। মানুষের হক নষ্ট করলে ওটার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে, ওটার হিসাব দিতে হবে। ওটার হিসাব 5 করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত হাসরের ময়দান থেকে যারা পর্যন্ত নড়াচড়া করতে পারবে না, সে জাহান্নামে যাও তো যাবেই, তবে ওখান থেকে নড়াচড়া করতে পারবে না আল্লাহর সামনে থেকে। তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন, কলাবে ঢুকানোর চেষ্টা করবেন। আমার সকলের কাছে আমার আবেদন হচ্ছে, শুনে আমল করা নিষেধ করতেছি না, তবে শুনে আমল করা চাইতে আল্লাহর কালাম জেনে বুঝে পড়ে দেখে আমল করাটা, আল্লাহর সাথে কথা বলে আমল করাটা উত্তম, অতি উত্তম। কেন উত্তম? আল্লাহর কালাম বুঝে পড়া মানে মনে হয় যে মনের মধ্যে এই চিন্তা আসে যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আমার সাথে কথা বলতেছে, আল্লাহ ফাঁকে আমার কথা জবাব দিতেছে, আমি আল্লাহর কথা জবাব দিতেছি, এরকম মনে হয়। যেমন আল্লাহ এখানে বলছে শপথ 3 ও জাইতুনের, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলছেন শপথ 3 ও জাইতুনের, শপথ সিনাই পর্বত সমূহের, তুর পর্বতের, শপথ এই নিরাপদ নগরীর। আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম গঠনে, অথবা তাকে ফিরিয়ে দিয়েছি নিজ থেকে নিচে। কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। অতঃপর কেন তুমি অবিশ্বাস করছো কেয়ামতকে কারা অস্বীকার কি আমরা কি করতেছি? মুখ দিয়ে না, কর্ম দিয়ে করতেছি। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ পাক অবশ্যই বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারক, যার বিচারের মধ্যে যারা পরিমাণ ভুলভ্রান্তি নেই, ত্রুটি হতে পারে না, যে এটা সন্দেহ করবে তার ঈমান নাই, থাকবে না। কথাগুলো কার? আমার না, কথাগুলো আল্লাহর। আল্লাহ পাক এখানে কেন 3 আর জাইতুনের শপথ করেছেন? কেন সিনাই পর্বত, তুর পর্বতের শপথ করেছেন, পাহাড়ের শপথ করেছেন? এগুলোর ব্যাখ্যা দিতে অনেক সময় ব্যাপার, এটা নিয়ে তাকিদ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ব্যাখ্যা জানি আলহামদুলিল্লাহ, সময় ব্যাপার, আমার আজকের প্রসঙ্গ এটা না। একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমি, মানে দেখেছি যদি আল্লাহর কালাম, কেন কালাম তলাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তলাবুল এলমি, এই হাদিসের বাংলা অনুবাদ হলো দিনী এলেম গ্রহণ করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। কিন্তু এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো দিনী এলেম মানে দিনী এলেম দেওয়া প্রত্যেক মুসলমান নারী, প্রত্যেক মা বাবার উপর ফরজ, অথবা দিনী এলেম গ্রহণ করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এই হাদিসের আবার এই দিনী এলেম বলতে কি বোঝায়? যে আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দিনী এলেম। শুধুমাত্র কোরআন মাজিদ আমি পড়তে পারলাম,
ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমিন তো অনেক মানুষের নামও থাকে, আমিনের কথা মনে হয় যায়। আমার এখনো মনে আছে বক্তব্যে যখন এই সূরাটা পড়তাম আমাদের হুজুর নিষেধ করতে আমিন আসতে বলিস, তাহলে আমাদের ওখানে অনেক বুজুর্গ মানে বয়স্ক লোক ছিল, তার নাম আমিন, সে শুনলে রাগ রাগ করবা আর নাম কিলে দিচ্ছ, এরকম কথা বলতে আমাদেরকে মস্কারে করি। তো যাই হোক, শুধুমাত্র আল্লাহর গান পড়তে পারা, এক হরফে 10 নাকি, এটার জন্য আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে না ভাই, এটার জন্য কোরআন মাজিদ নাজিল করে নাই।